আদ-দারসুস-সামিনু অষ্টম পাঠ। আকসামুল কওয়াইদিল লুগাতিল আরবিয়্যা, আরবি ব্যাকরণের প্রকারভেদ। আরবি ব্যাকরণকে মোট 5টি ভাগে ভাগ করা যায়। ইলমুল ইমলা বা বর্ণ প্রকরণ, আরবি ভাষার যে বর্ণসমূহ রয়েছে সেটা যেই শাস্ত্রে আলোচনা করা হয়, বিস্তারিত বর্ণনা করা হয়, সেটা ইলমুল ইমলা। তারপরে 2 নম্বরে রয়েছে ইলমুস সরফ, শব্দ গঠন। যে নিয়মকানুন বা জ্ঞান দ্বারা আরবি সিগা বা শব্দ গঠন পরিবর্তন রূপান্তর সম্পর্কে অবগত হওয়া যায় তাকে ইলমুস সরফ বলে। এ বিষয়ে প্রয়োজনীয় কথা সামনের আলোচনায় পেশ করা হবে। বিশেষ করে ইলমে নাহু এর ফেল অংশে ইলমুস সরফের তাসরিফ বা রূপান্তর প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। তারপরে আসি আমরা 3 নম্বরে ইলমুন নাহু, যে সকল নিয়মকানুন ও জ্ঞানের দ্বারা বাক্যের মু'রাব ও মাবনি হওয়ার দিক থেকে ইসম ফেল হরফ এর শেষের অবস্থা বা হরকত বা ইরাব পরিবর্তন হওয়ার কারণ জানা যায়, বাক্যের অন্তর্গত শব্দগুলোকে পরস্পরের সাথে পরস্পর সংযোজন করার পদ্ধতি অবহিত হওয়া যায়, তাকে ইলমুন নাহু বলে। আরবি ব্যাকরণে মূলত এই নাহুর অংশই আলোচনা করা হয়। তারপরে ইলমুল বালাগা, বালাগা হচ্ছে কি উচ্চতর আরবি, যে নিয়মকানুন দ্বারা সুন্দর সাবলীলভাবে আরবিতে কথাবার্তা সুবিন্যস্তভাবে সাজিয়ে বলা যায় তাকে ইলমে বালাগাত বলে। আরেকটা রয়েছে ইলমুল উরুদ, ছন্দ প্রকরণ, যে নিয়মকানুন দ্বারা আরবি বাক্যস্থিত ছন্দের বিন্যাস উহার প্রয়োগ সম্পর্কে অবগত হওয়া যায় তাকে ইলমুল উরুজ বলে। এই বিষয়টা ইলমুল বালাগাতেরই অনুরূপ, তবে ইলমুল বালাগাত ইলমুল উরুজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে উক্ত বিষয়ে বিভিন্ন গ্রন্থ রয়েছে, সেগুলো দেখতে হবে। এবার আসি আমরা ইলমুন নাহু, আরবি ব্যাকরণ। আত-তারিফ, সংজ্ঞা বা ডেফিনেশন, যে বিষয় অধ্যয়ন করলে আরবি ভাষার শব্দাবলীর শেষ অক্ষরের ইরাব তথা হরকত প্রদান পদ্ধতি সম্পর্কে জানা যায় তাকে ইলমুন নাহু বলে। যেমন জাআ খালিদুন, রাআইতু খালিদান, মারারতু বিখালিদিন। এই যে দান, যা খালিদুন পড়ছি, দান পড়ছি, দিন পড়ছি, এই যে শেষের দালের শেষে যে পরিবর্তনটা হয়েছে, এই ইরাবের পরিবর্তন, এটা কিসের ভিত্তিতে? মাবনি বা মু'রাব হওয়ার দিক থেকে যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ইলমুন নাহু। তো ইলমুন নাহু এর আলোচ্য বিষয় বা বিষয়বস্তু হচ্ছে 3টি দিয়েছে, যে সওত ধ্বনি, কালেমা শব্দ, কালাম বাক্য। এক একটি অংশকে অবলম্বন করে ব্যাকরণের এক একটি শাখা গঠিত হয়েছে। এ কারণে সব ভাষার ব্যাকরণের 3টি মৌলিক আলোচ্য বিষয় রয়েছে। তো এখানে দ্বিতীয় ও তৃতীয় বিষয়ে দুটির আলোচনা করা হবে। কোন দুটি? আল কালিমা, আল কালাম। তো কালিমা ও কালাম শব্দ এবং বাক্যের বিভিন্ন বাস্তব অবস্থায় ইলমুন নাহুতে আলোচনা করা হয়েছে। এখন ইলমুন নাহুর উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্যে আমরা ইলমুন নাহুটা পড়ব? আরবি ভাষা শুদ্ধরূপে পড়া, লেখা, বলার যোগ্যতা অর্জন করা এবং শাব্দিক ও ব্যবহারিক ভুল ত্রুটি থেকে বেঁচে থাকাই কি ইলমুন নাহুর উদ্দেশ্য। এরপরে আসি আদ-দারসুল আশিরু, 10ম পাঠ। আল কালিমা, ওয়ার্ড, শব্দ, পদ। কালিমা জিনিসটা কি? দেখুন, মনের ভাবকে প্রকাশের জন্য মানুষ অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে। এই অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে কি কালেমা বা শব্দ বলে। আরও সহজ কথায় বলা যায়, এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে কালিমা বা শব্দ বলে। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন শব্দের ব্যবহার আমরা করে থাকি। তদ্রূপ আরবি ভাষাও মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন রকমের শব্দের ব্যবহার হয়, যেমন ইসিম, সিফাত,
জমির, ফেল, হরফ ইত্যাদি। এখন হরফের সাথে হরফ মিলনে কি হয়? শব্দ হয়। যেমন কলামুন, কফ, লাম, মিম, 3টি হরফ মিলিত হয়ে একটা শব্দ গঠন হয়েছে। এক বা একাধিক হরফ বা অক্ষর একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে কি বলে? কালেমা বা শব্দ বলে। প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আরবি ভাষায় আল কালিমা বলে। কিতাব, কলম, করাআ, মান ইত্যাদি। কালিমা বা শব্দটি একক অর্থবোধক হতে হবে, আর যখন এটা একক অর্থবোধক হবে তখন তার নাম হয় আল মুফরাদ। আর এই মুফরাদের অপর নামই হচ্ছে কি? কালিমা। যেমন তাইরাতুন, আলামুন, শব্দের যদি অর্থ থাকে তাহলে সেটাই হবে কালিমা, মুফরাদ। আর লফজের ভিতরে কিছু লফজ রয়েছে যেগুলোর অর্থ হয় না, যেগুলোর মাউদু নাই, মুহমাল, অর্থাৎ যার কোনো অর্থ হয় না, কিন্তু যেটা অর্থপূর্ণ সেটাই কি? কালিমা।